গাইস 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 আজকের এই ভিডিওটা কোরিয়ান নুডলসের উপরে একটা ফিডব্যাক দিয়ে ছোট একটা শর্ট ভিডিও। তো আশা করি সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। খুব ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমরা চলে আসি কোরিয়ান কোকা নুডলসের থেকে। এখান থেকে দুটো জিনিস বেরিয়েছিল, সেটা নাম ছিল, একটা ছিল সিজনিং অয়েল আর একটা ছিল পাউডার। তো আমি ভালোভাবে পাউডারটাকে পুরোটা ঢেলে নিই, তারপর আমি সিজনিং অয়েলটা দিই, এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমি বলে দিই, এটা আমি কোনো লোকাল মার্কেট থেকে নিইনি, এটা আমি নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে। এটা অ্যাকচুয়াল প্রাইস 60 রুপিস, বাট সেখানে নিয়েছিল 58 রুপিস। আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন, বাট আমি বলে দিই এটা আমার একদম ভালো লাগেনি খেতে। তো আপনারা চাইলে নিতে পারেন, বাট একদম ভালো না। দ্বিতীয়তে আমি চলে আসি কোরিয়ান কিমচি ভেজে থেকে। সেখানে আমি দুটো পেয়েছি, একটা ছিল কিমচি সিজনিং আর একটা ছিল ভেজিস। বাট এটা আমার একটু ঠিক ঠিক লেগেছে, বাট এতটাও ওয়াও টাইপ লাগেনি। তৃতীয়তে আমি এসে পড়ি গেকি হট অ্যান্ড স্পাইসি নুডলস, যেটা প্রথম পার্টটা আমার মোবাইল থেকে ভুলে ডিলিট হয়ে গেছে। এটার ভিতর ছিল পাউডার অ্যান্ড সিজনিং অয়েল। এটা খেতে অনেক টেস্টি ছিল, হট ছিল, স্পাইসি ছিল, একদম খুব বেশি ভালো ছিল খেতে। অ্যান্ড এটা প্রাইস শুধুমাত্র আমার পড়েছে 55, অনলি 55 রুপিস এটা পেয়েছি। অ্যান্ড বলে না ছোটা প্যাকেট পাড়া ধামাকা, এটাই ছিল এটা। চতুর্থতে আমি এসে পড়ি কোরিয়ান জালাপেনো নুডলস, যেটা সেম প্রাইস, এসব সেম প্রাইস, শুধু ওটাই 55 ছিল। অ্যান্ড এটা আমার ফেভারিট ছিল দেখতে, মানে আমার ফেভারিট লেগে গিয়েছিলো, একদম ভালো লেগেছিলো দেখতে, তার জন্য। কিন্তু ওটার ভিতর ছিল ভেজিস অ্যান্ড একটা জালাপেনো মানে সিজনিং ছিল। অ্যান্ড গাইস এটা একদম খেতে রোস্ট লেগেছে, একদম খারাপ লেগেছে, একটুও ভালো লাগেনি। আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে।